সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতির সৃজনশীল করে দেখাবো। আজকের সৃজনশীল নম্বর হচ্ছে 16 এবং এই সৃজনশীলটি দিনাজপুর বোর্ডে 2019-এ আসছে। দেখো সৃজনশীলটি কত সহজভাবে করা সম্ভব। দেখো নম্বর ক লিখি। দেখো এখানে ক নম্বর দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল 2 হলে ট্যান থিটা এর মান বের করো। তাহলে লিখি, দেওয়া আছে কোসেক থিটা ইকুয়াল 2, প্রদত্ত রাশি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল হোয়াট। ট্যান থিটার মান বের করব আমরা। দেখো এখানে কোসেক থিটার মান দেওয়া আছে, তাহলে আমরা ট্যান থিটার মান বের করতে হলে আমরা কি জানি? প্রথমে আসো, দেখো আমরা জানি, প্রথমে আমরা সূত্র থেকে অবগত হই। দেখো সূত্র কি জানি? নম্বর 1 কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা আমরা জানি। এই সূত্র হতে আমরা কোসেক স্কয়ার থিটার মান বের করতে পারি। তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল কি হবে? দেখো কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা হয়। দেখো আমরা যদি কট স্কয়ার থিটাকে পক্ষান্তরে রাইট সাইডে নেই, এখানে মাইনাস সাইন প্লাস হবে। 1 পক্ষান্তর করে লেফট সাইডে আনি, এখানে 1 আছে, এখানে প্লাস সাইন মাইনাস হবে, তাহলে হবে কোসেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কট স্কয়ার। দেখো লিখেছি এটা। সুতরাং আমরা এই সূত্র অনুসারে করতে পারবো, যেহেতু আমরা কটের মান বের করব। এখন কটের মান কেন বের করব? দেখো আমরা জানি কট থিটা ইকুয়াল 1/tan থিটা, আমরা tan থিটার মান বের করব, সুতরাং এটা আমরা লিখব। আবার কট থিটার সূত্র জানি আমরা cos থিটা বাই sin থিটা। দেখো এখানে cos বাই sin, অর্থাৎ আমাদের মান বের করতে বলছে tan থিটার মান, সুতরাং আমরা এই সূত্র অনুসারে পরবর্তীতে করব। যেহেতু এখানে স্কয়ার, তাহলে এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে। আচ্ছা তাহলে করি। দেখো তাহলে লিখি, আমরা জানি, দেখো আমরা জানি কোসেক স্কয়ার থিটা, বা এই সূত্রটা আমরা লিখে দিই কট স্কয়ার থিটা ইকুয়াল, দেখো সরাসরি লিখি, তাহলে কট স্কয়ার থিটা ইকুয়াল কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা আমরা জানি। দেখো আমরা মান বের করব এখানে শুধুমাত্র কট থিটার মান বের করতে হলে দেখো এখানে স্কয়ার, এই স্কয়ারটা বাদ দিতে হবে। আমরা জানি স্কয়ারের বিপরীত হচ্ছে রুট, অর্থাৎ এই বর্গকে কাটতে হলে বর্গমূল করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে কি হবে? এখানে থাকবে কট থিটা, অর্থাৎ বর্গমূল করলে এই বর্গ এবং এখানে বর্গমূল বাদ যাবে, সুতরাং কট থিটা থাকবে, এখানে বর্গমূল হবে। দেখো এখানে কোসেক স্কয়ার থিটা আছে, এখানে কোসেক থিটার মান দেওয়া আছে, সুতরাং মান দেওয়া আছে 2, সেটাকে আমরা ব্র্যাকেট দেই, এই স্কয়ারটা বাইরে দিলাম, এখানে কোসেক থিটা ইকুয়াল 2। দেখো কিভাবে লিখেছি, এখানে কোসেক স্কয়ার থিটা এটা দেওয়া, এখানে এটা আমরা লিখতে পারি কোসেক থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি। দেখো এখানে স্কয়ার এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, সুতরাং এখানে স্কয়ার। এখন কোসেক থিটার মান আমরা 2 বসাতে পারি, তাহলে 2 স্কয়ার হবে, তদ্রূপ এখানে 2 স্কয়ার হলো, এখানে মাইনাস 1। দেখো তাহলে কি হবে মান? এখানে 2 স্কয়ার অর্থাৎ 2 × 2 4 মাইনাস 1, এখানে বর্গমূল, অর্থাৎ 4 দিয়ে 1 মাইনাস হলে 3 হবে। কট থিটার মান হচ্ছে এখানে 3, কট থিটার মান হচ্ছে 3। আমরা ট্যান থিটার মান বের করব। তাহলে ট্যান থিটার মান বের করতে হলে আমরা এটা বিপরীতকরণ করতে পারি, উভয় পক্ষকে বিপরীতকরণ করি, অথবা কট থিটা ইকুয়াল 1/tan থিটা আমরা লিখতে পারি, অতঃপর বিপরীতকরণ করতে পারি। তাহলে আমরা প্রথমে এটা বিপরীতকরণ করি, ট্যান থিটাটা বিপরীতকরণ করলেও হবে, অথবা আমরা প্রদত্ত রাশি লিখে করতে পারি। দেখো আমরা প্রথমে বিপরীতকরণ করি, বিপরীতকরণ করলে কি হবে? অথবা কট থিটার সূত্র লিখি, প্রথমে কট থিটার সূত্র, কট থিটা ইকুয়াল 1/tan থিটা লিখি, কট থিটা ইকুয়াল 1/tan থিটা ইকুয়াল, এখানে √3 আছে,
আমরা ট্যান থিটার মান বের করব, প্রদত্ত রাশি হচ্ছে ট্যান থিটা। সুতরাং আমরা কি করতে পারি, এখানে দেখো লব হচ্ছে 1, হর হচ্ছে ট্যান থিটা। তাহলে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কি হবে, ট্যান থিটা বাই 1 হবে ইকুয়াল 1/√3 হবে। এখন 1 দিয়ে যদি ট্যান থিটাকে আমরা ভাগ করি তাহলে এটাই হবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এইখান থেকে আমরা বিপরীতকরণ করে করতে পারি। কিভাবে করব, এখানে cot থিটা আছে, cot থিটা বিপরীতকরণ করলে 1/cot থিটা হবে। দেখো আমরা cot থিটা বিপরীতকরণ করেছি, এখানে cot থিটা আছে, cot থিটা বিপরীতকরণ করে 1/cot থিটা ইকুয়াল, বিপরীতকরণ করলে আমরা জানি হর লব হয় এবং লব হর হয়, তাহলে 1/cot থিটা হলো এখানে 1/√3 হবে। এটাকে বিপরীতকরণ করে বিপরীতকরণ করে দেখো আমরা বিপরীতকরণ করেছি। এখন 1/cot থিটার সূত্র কি জানি আমরা, ট্যান থিটা জানি ইকুয়াল 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা এখান থেকে, অর্থাৎ এখানে cot থিটা ইকুয়াল √3 পেয়েছি, এখান থেকে আমরা বিপরীতকরণ করে করতে পারি। অথবা cot থিটার সূত্র আমরা 1/tan থিটা লিখতে পারি ইকুয়াল √3, তারপর অথবা এখানে বিপরীতকরণ করে করতে পারি, অর্থাৎ লব হর, হর লব, এভাবে বিপরীতকরণ। অবশ্যই বিপরীতকরণ ব্যস্তকরণ আমার অন্য ভিডিওতে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আমরা লিখতে পারি বিপরীতকরণ করে অ্যান্সার এটা। অথবা দেখো আমরা cot থিটার মান বের করছি, এখন প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি কি দেওয়া, দেখো দেওয়া আছে ট্যান থিটা, এটা ট্যান থিটা ইকুয়াল আমরা কি সূত্র জানি, 1/cot থিটা জানি ইকুয়াল 1/cot থিটার কি মান পেয়েছি, দেখো এখান থেকে আমরা cot থিটার মান বসিয়ে দিতে পারি। এখানে cot থিটার মান আছে √3, এখানে √3 বসিয়ে দিই, 1/cot থিটার মান √3, সুতরাং ট্যান থিটা ইকুয়াল 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে এভাবে করতে পারি। এখানে লিখি প্রদত্ত রাশি ট্যান থিটা লিখলাম, প্রদত্ত রাশি, তাহলে ট্যান থিটা ইকুয়াল সূত্র হচ্ছে 1/cot থিটা, আমরা cot থিটা লিখি ইকুয়াল 1/cot থিটার মান কি পেয়েছি, দেখো cot থিটার মান পেয়েছি √3, এখানে √3 বসিয়ে দেই। দেখো তাহলে ট্যান থিটা ইকুয়াল 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো বিকল্প নিয়ম যেহেতু করছি, সুতরাং অর লিখে রাখি, দেওয়া আছে cosec থিটা ইকুয়াল 2 এবং tan থিটা ইকুয়াল হোয়াট, আমরা এর মান বের করব। সুতরাং আমরা এটা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এই মান বের করতে পারি। দেখো এখানে cosec থিটা ইকুয়াল 2, cosec থিটার সূত্র কি আমরা জানি, cosec থিটা ইকুয়াল 1/sin থিটা ইকুয়াল এখানে 2 আছে। এখন আমরা যদি এটা বিপরীতকরণ করি তাহলে কি হবে, sin থিটা ইকুয়াল হাফ হবে। দেখো এখানে 1 আছে, হরটা লব হলো, লবটা হর হলো, অর্থাৎ বিপরীতকরণ করলে হর লব হয় লব, এখানে লব আছে 1, এখানে হলো 1 দিয়ে সাইন থিটাকে ভাগ করলে সাইন থিটাই হবে, সুতরাং এটা এখানে আমরা লিখে রাখতে পারি বিপরীতকরণ করে। দেখো এখানে সাইন থিটার মান পেয়েছি 1/2। এখন আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে করতে পারি। সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা ABC একটি সমকোণী ত্রিভুজ, বিকোণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বা বৃহত্তম বাহু বলা হয়। আমরা লিখে রাখি অতিভুজ, দেখো এটা অতিভুজ। এখন আমরা যদি ত্রিকোণকে থিটা কোণ মনে করি তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে AB, এটাকে লম্ব হবে। অর্থাৎ এখানে থিটা কোণ মনে করছি, এখানে দেখো থিটা যেহেতু, এখানে থিটা কোণ মনে করলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে AB হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আমরা লিখতে পারি এখানে বিপরীত বাহু। দেখো যখন বিপরীত বাহু লিখেছি, এটা বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি। আবার আমরা জানি থিটা কোণের একটি বাহুকে সন্নিহিত বাহু এবং অপর বাহুকে অতিভুজ বলা হয়, তাহলে এটা সন্নিহিত বাহু লিখে রাখি। দেখো এটা সন্নিহিত বাহু আমরা লিখে রাখলাম। দেখো এখন এখানে সাইন
সাইন থিটার ক্ষেত্রে আমরা কি জানি, দেখো সাইন থিটার বেলায় আমরা জানি সাগরে লবণ অনেক। দেখো সাগরের লবণ অনেক, সাগরে হচ্ছে সাইন থিটা, লবণে হচ্ছে লম্ব, অনেকে হচ্ছে অতিভুজ। দেখো তাহলে আমি পূর্বে বলেছি যে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ হবে, প্রথমটা হবে লব, পরেরটা হচ্ছে হর। তাহলে সাইন থিটার বেলায় আমরা জানি লম্ব বাই, দেখো আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে কি, তাহলে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2, তাহলে আমরা লিখি এখানে 1, লম্ব অতিভুজ কত হবে 2, এখানে 2 লিখি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিসি বা সিবি এর মান বের করতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমকোণ, বি কোণ 90 ডিগ্রি, সুতরাং 90 ডিগ্রি হলে এখানে লিখতে পারি আমরা, সুতরাং অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে চিত্র হতে দেখো এসি হচ্ছে অতিভুজ বা সিএ, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এ বি প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি। এখন আমরা মান বসিয়ে দেবো। দেখো অতিভুজের মান আমরা পেয়েছি এখানে 2, 2কে স্কয়ার ইকুয়াল লম্ব হচ্ছে 1, 1কে স্কয়ার প্লাস বিসি এর মান নাই, বিসি হচ্ছে ভূমি, তাহলে বিসি লিখে রাখি বা ভূমি লিখলেও কথায় লিখলেও হয়। দেখো আমরা বিসি এর মান বের করব, তাহলে এখানে দেখো বিসি এর মান বের করতে হলে এই কনস্ট্যান্ট 1কে স্কয়ার, 1কে স্কয়ার দিলে 1ই হয়, 1 × 1 1 হবে, 2কে স্কয়ার হচ্ছে 4, তাহলে এই 1 হবে 1, আমরা পক্ষান্তর করে লেফট সাইডে নিয়ে আসি, সাইন পরিবর্তন হবে, প্লাস আছে মাইনাস হবে। আমরা জানি পক্ষান্তর করলে সাইনের বিপরীত হয়, যে সাইন থাকে তার বিপরীত সাইন। এখানে দেখো বিসি স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমরা বাদ দেব, অর্থাৎ স্কয়ারের বিপরীত হচ্ছে বর্গমূল, সুতরাং আমরা উভয় পক্ষকে বর্গমূল করব। দেখো তাহলে কি হবে, এখানে 4 থেকে যখন 1 বাদ যাবে 3 হবে, অর্থাৎ √3 ইকুয়াল এখানে বিসি। তাহলে বিসির মান হচ্ছে এখানে √3, আমরা লিখে রাখি মান পেয়েছি, বিসির মান কত √3 পেয়েছি, উভয় পক্ষ, অর্থাৎ এখানে আমরা বিসি ইকুয়াল √3 এভাবেও লিখতে পারি, প্রথমে বিসি লিখতে পারি অথবা √3 লিখতে পারি। দেখো এখন আমরা মান পেয়েছি কি, বিসির মান পেয়েছি, এখন tan থিটা এর মান বের করব। tan থিটা কি, প্রদত্ত রাশি, তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি। দেখো তাহলে এখানে লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, এখানে রাশি কি, দেখো এখানে রাশি হচ্ছে tan থিটা, এখানে tan থিটা লিখি। tan থিটার বেলায় আমরা জানি কি, টেরা লম্বা ভূত, দেখো টেরা লম্বা ভূত, টেরা হচ্ছে tan থিটা, লম্বা হচ্ছে লম্ব, ভূতে আছে ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি হবে, প্রথমটা হচ্ছে লব, পরেরটা হর, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কি দেখো এখানে লম্ব হচ্ছে 1, ভূমি কত √3, তাহলে হবে 1/√3, এটা হচ্ছে অ্যান্সার। এখানে লিখতে পারি আমরা চিত্র হতে, চিত্র হতে, যেহেতু আমরা এই চিত্রটা এঁকে দিব তাই চিত্র হতে। এরপর দেখো নম্বর খ, এখন দেখো খ নম্বরে কি দেওয়া আছে, দেখো x - y/x + y ইকুয়াল 2 - √3/√3 + 2 হলে দেখাও যে b ইকুয়াল 60 ডিগ্রি। এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে xy হচ্ছে রাশি, সুতরাং xy এর আমরা মান লিখব। তাহলে লিখি, দেখো xy এর কি মান, তাহলে লিখি দেওয়া আছে, যেহেতু আমরা এখানে লিখব দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো x ইকুয়াল দেওয়া আছে sec b, এটা x ইকুয়াল দেওয়া আছে sec b, x ইকুয়াল দেওয়া sec b, এবং y ইকুয়াল কি দেওয়া আছে, দেখো y ইকুয়াল দেওয়া আছে tan b, তাহলে আমরা লিখি tan b। দেখো এরপর আমরা লিখি প্রদত্ত রাশি, যেহেতু দেখাও যে b ইকুয়াল 60 ডিগ্রি, অর্থাৎ থিটার কোণ বের করতে বলছে, সুতরাং আমরা লিখব প্রদত্ত রাশি।
তাহলে লিখি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি এখানে দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল 2 মাইনাস রুট 3 বাই রুট 3 প্লাস 2, এটা দেওয়া আছে প্রদত্ত রাশি। এখন দেখো যে প্রদত্ত রাশি দেওয়া আছে আমরা এখান থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করব। কিভাবে এই মানগুলো বের করতে পারি আমরা দেখো, অথবা আমরা এই প্রদত্ত রাশিতে যে মান দেওয়া আছে সেক বি ট্যান বি সেই মান বসিয়ে দেব, বা এক্স এর মান হচ্ছে সেক বি বা সেক থিটা মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ট্যান বি বাই, দেখো এক্স ওয়াইয়ের মান বসিয়েছি, এখানে এক্স ওয়াইয়ের মান বসিয়ে দেই সেক বি প্লাস ট্যান বি ইকুয়াল, এখানে কি দেওয়া আছে রাইট সাইডে 2 মাইনাস রুট 3, দেখো এখানে 2 প্রথম, সুতরাং এটা সাজিয়ে লিখি 2 প্লাস রুট 3। দেখো এখন আমরা সূত্র কি জানি, এখানে সেক বি বা সেক থিটার কি সূত্র জানি, দেখো এখানে সূত্র লিখি, আমরা জানি সেক থিটা ইকুয়াল 1 বাই কস থিটা, এটা আমরা সূত্র জানি। এবং এখানে ট্যান বি আছে, সুতরাং ট্যান থিটা লিখব, ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। দেখো এই সূত্র অনুসারে আমরা এখানে লেফট সাইডে লিখব, তাহলে লিখি দেখো ইকুয়াল সেক থিটা হচ্ছে এখানে সেক বি থিটার স্থানে বি, সুতরাং 1 বাই কস বি লিখব, কস বি এখানে মাইনাস সাইন বি বাই কস বি বাই, হলে দেওয়া হচ্ছে সেক বি প্লাস ট্যান বি, সুতরাং সেক বি ট্যান বির সূত্র অনুসারে লিখি 1 বাই এখানে কস বি লিখেছি, এখানে প্লাস সাইন বি বাই কস বি ইকুয়াল, দেখো রাইট সাইডে কি দেওয়া আছে 2 মাইনাস রুট 3 বাই কি দেওয়া আছে, এখানে সাজিয়ে লিখেছিলাম 2 প্লাস রুট 3, এটা দেওয়া আছে, বা লিখি এরপর কি হয়, বা এখন দেখো এখানে আমরা লবের যে দুইটি ভগ্নাংশ পেয়েছি এখান থেকে আমরা লসাগু করতে পারি, তদ্রূপ হরেও লসাগু করতে পারি, তাহলে আমরা লসাগু করি। দেখো এখানে কি লসাগু হবে, এখানে কস বি এখানে কস বি, সুতরাং কস বি লসাগু হবে। তাহলে দেখো এই লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব, তাহলে দেখো এখানে কস বি এখানে কস বি, সুতরাং এই কস বিকে এই কস বি দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে। 1 দিয়ে যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করি 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, এখানে মাইনাস, দেখো এখানেও কস বি এখানেও কস বি, সুতরাং ভাগফল 1 দিয়ে সাইন বির সাথে গুণ করি, তাহলে এখানে হবে সাইন বি। দেখো এখানে লব এস এখানে মাইনাস এখানে প্লাস হরে, কিন্তু রাশি একই, সুতরাং এখানে যে লসাগু হয়েছে তদ্রূপ একই লসাগু হবে, সুতরাং হবে 1, অর্থাৎ লবে যা হয়েছে সেটাই হবে, শুধুমাত্র এখানে এই মাইনাসের স্থানে প্লাস হবে, তাহলে 1 প্লাস সাইন বি বাই এখানে কস বি ইকুয়াল, এখানে 2 মাইনাস রুট 3, রাইট সাইডে আছে 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3, বা দেখো এখানে এই বাই চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগটাকে যদি আমরা গুণ দেই তাহলে এখানে যে হর আছে এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে। তোমরা ইতিপূর্বে জেনেছো যে বিপরীতকরণ বা ব্যস্তকরণ হচ্ছে লব হর হবে এবং হর লব হবে, সুতরাং আমরা লিখতে পারি দেখো কি 1 এখানে আছে 1 মাইনাস সাইন বি, লিখি 1 মাইনাস সাইন বি বাই কস বি ইন্টু, এখানে দেখো কস বি আছে তাই লিখি কস বি বাই 1 প্লাস সাইন বি ইকুয়াল, দেখো রাইট সাইডে যা আছে তাই লিখি, এখানে 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। দেখো
এখানে cos b, এখানে cos b, cos b কে cos b দ্বারা ভাগ, তাহলে কি হবে দেখো, এখানে 1 মাইনাস সাইন বি বাই 1 প্লাস সাইন বি হবে লেফট সাইডে। তাহলে আমরা লিখি লেফট সাইডে কি হবে সেটা দেখো, লেফট সাইডে কি হবে সেটা লিখে রাখি, বা 1 মাইনাস সাইন বি বাই 1 প্লাস সাইন বি ইকুয়াল, এখানে কি আছে দেখো 2 মাইনাস রুট 3 বাই 2 প্লাস রুট 3। দেখো এটা হলো, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি দেখো, এখন আমরা এখানে যোজন বিয়োজন করব, কারণ আমরা শুধুমাত্র বি এর মান বের করব, অর্থাৎ থিটার মান এখানে 60 ডিগ্রি। সুতরাং আমরা যোজন বিয়োজন করি, দেখো যোজন বিয়োজন করি বা বিয়োজন যোজনও আমরা করতে পারি। তাহলে আমরা যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করি, যে কোনো একটি করলেই হবে। যোজন বিয়োজন হচ্ছে প্রথমে লব প্লাস হর এবং লব মাইনাস হর। দেখো তাহলে 1 লব হচ্ছে 1 মাইনাস, এখানে সাইন বি আছে, তাহলে সাইন বি লিখি সাইন বি, এটা লব লিখেছি। এবার যোজনের প্লাস সাইন, হর লিখি 1 প্লাস সাইন বি বাই, প্রথমে লব লিখি 1 মাইনাস সাইন বি, এখন বিয়োজনের মাইনাস সাইন, হর লিখি, হর হচ্ছে 1, এখানে দেখো হর হচ্ছে 1 প্লাস সাইন বি, সুতরাং এখানে প্লাসের স্থানে যখন মাইনাস সাইন দিয়েছি বিয়োজনের, তখন প্লাসের সাইন পরিবর্তনে মাইনাস হবে, তাহলে হবে 1 মাইনাস সাইন বি ইকুয়াল, রাইট সাইডেও যোজন বিয়োজন হবে। তাহলে রাইট সাইডে কী হবে দেখো, প্রথমে লব লিখি, লব লিখি 2 মাইনাস রুট 3, হর লিখি প্লাস, এতে যোজনের প্লাস, হর লিখি 2 প্লাস রুট 3 বাই লব লিখি 2 মাইনাস রুট 3 মাইনাস হর লিখি 2, এখানে দেখো প্লাস সাইন মাইনাস হবে রুট 3, অর্থাৎ এটা মাইনাস হয়েছে। এখানে সাইড নোটে লিখে রাখি যোজন বিয়োজন করে, তাহলে লিখি যোজন বিয়োজন করে, দেখো যোজন বিয়োজন করেছি, সুতরাং আমরা রাইট সাইডে যোজন বিয়োজন লিখে রাখলাম। এখন কি হবে দেখো সেটা, এখন এখানে দেখো সাইন বিতে প্লাস, এখানে সাইন বিতে মাইনাস, সুতরাং এটা থেকে এটা মাইনাস হলো। এখানে কি হবে দেখো, এখানে -1, এখানে +1, সুতরাং +1 থেকে -1 বাদ যাবে। দেখো এখানে কি হয়, লবে 1, এখানে +1 আছে, 1 1 2 হবে। হরে কি হবে দেখো, এখানে মাইনাস সাইন বি, এখানে মাইনাস সাইন বি, অর্থাৎ এখানে সাংখ্যিক সংখ্যা 1 আছে, এখানে 1 আছে, 1 এর সাথে 1 প্লাস হলো 2 হবে, এখানে মাইনাস সাইন, অর্থাৎ এখানে সাইন বিকে যদি আমরা এ মনে করি, এখানে এ মনে করি 2a হবে, এর সাথে এ, তাহলে এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, -2a হবে, এ হচ্ছে এখানে সাইন বি। দেখো রাইট সাইডে কি হবে, দেখো এখানে রাইট সাইডে -3√3 প্লাস √3 বাদ, এখানে থাকবে লবে 4, 2 এর সাথে 2 প্লাস হলো 4 হলো, এখানে দেখো +2 -2 বাদ, এখানে -√3, এখানে -√3, অর্থাৎ মাইনাসে মাইনাসে -2a, -2a, এই হচ্ছে এখানে √3। দেখো আমরা এই 2 দিয়ে এই 2কে ভাগ করি 1 হবে, এই 2 দিয়ে এই 4কে ভাগ করি 2 হবে। তাহলে আবার দেখতে পাচ্ছি উভয় পক্ষে এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, এখানে মাইনাস সাইন, সুতরাং কি হবে দেখো, লিখি দেখো এখানে উভয় পক্ষ থেকে মাইনাস সাইন বাদ দিই বা -1 দ্বারা যদি গুণ করি, তাহলে কি হবে, এখানে 1 বাই সাইন বি হবে। রাইট সাইডে কি হবে দেখো, রাইট সাইডে 2 বাই √3, এখানে সাইন বি, এখন আমরা যদি এখানে 1 বাই সাইন বির পরিবর্তে আমরা কোসেক বি লিখতে পারি, অথবা এটা আমরা বিপরীতকরণ করতে পারি। আমরা বিপরীতকরণ করি, তাহলে কি হবে, সাইন বি ইকুয়াল √3/2। বিপরীতকরণ হচ্ছে লব হর হওয়া এবং হর লব, এখানে লিখে রাখি সাইড নোটে বিপরীতকরণ করে, আমরা বিপরীতকরণ করলাম, সুতরাং সাইড নোট লিখে রাখলাম। এখন দেখো সাইন থিটা বা সাইন বি কত ডিগ্রিতে √3/2 সেটা আমরা লিখব, এখানে লিখি, তাহলে সাইন বি ইকুয়াল, এখানে লিখি সাইন
এখন কত ডিগ্রি √3 সেটা আমরা বের করব। দেখো আমরা জানি কোণের অনুপাত হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো কোণের অনুপাত জানি। দেখো 0 ডিগ্রিতে 1, 30 ডিগ্রিতে 2, 3, 45 ডিগ্রিতে 60 ডিগ্রিতে আছে। দেখো আমরা সাইন থিটার বেলায় কোণের অনুপাতগুলো লিখি। প্রথমে কোণের অনুপাতগুলো হচ্ছে, আমরা জানি কোণের অনুপাত হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো জানি। দেখো সাইন থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3, 90 ডিগ্রিতে 4। দেখো এখানে সার্থক অঙ্ক হচ্ছে 4টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ হবে এবং ভাগফলকে বর্গমূল হবে। এখানে 4টি বিদায় সার্থক অঙ্ক 4 দ্বারা ভাগ হয়েছে, অর্থাৎ 4 দ্বারা ভাগ হয়েছে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি √3/2 অর্থাৎ 3 কোথায় আছে? দেখো এখানে 60 ডিগ্রিতে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, 3কে কত দ্বারা ভাগ করলাম? 4 দ্বারা। তাহলে এখানে লিখি আমরা সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি ইকুয়াল 3/4। এখানে বলছি ভাগফলকে বর্গমূল, অর্থাৎ যদি 3কে বর্গমূল করি তাহলে √3 হবে, 4কে যদি বর্গমূল করি 2 হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যখন সাইন বাদ দিব তাহলে কি হবে? অতএব বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে বি এর মান পেয়েছি আমরা 60 ডিগ্রি। দেখো এখানে দেখাও যে বি ইকুয়াল 60 ডিগ্রি, সুতরাং এখানে দেখানো হলো। এখানে তাহলে শুট লিখি, SHOWED শুট দেখানো হলো। এরপর দেখো এর বিকল্প নিয়ম। তাহলে বিকল্প নিয়ম আমরা করি। দেখো যেহেতু বিকল্প নিয়ম করছি সুতরাং অর লিখে রাখি। দেখো সেক এক্স এর মান সেক বি এবং ওয়াই মান tan বি দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখি। তাহলে প্রদত্ত রাশি দেখো আমরা মান বসিয়ে দেই। এখানে এক্স এর এখানে প্রদত্ত রাশি প্রথমে লিখি, x - y/x + y ইকুয়াল 2 - √3/√3 + 2, এটা দেওয়া আছে প্রদত্ত রাশিতে। এখন আমরা এখানে xy এর মান বসাবো। xy এর মান বসিয়ে দেই। দেখো sec b, তাহলে লিখি sec b মাইনাস y মানে হচ্ছে tan b বাই sec b প্লাস tan b ইকুয়াল, এখানে কি দেওয়া আছে? 2 - √3 বাই, দেখো √3 প্লাস, এখানে √3 + 2, সুতরাং আমরা একটু সাজিয়ে লিখি লবের মতো করে, অর্থাৎ একই রূপে লবের মতো করে, একবার লবের মতো একই রূপে করি। লব যেভাবে আছে তাহলে 2 লিখি প্রথমে, 2 + √3 হবে, সাজিয়ে লিখলাম। মান বসিয়ে দিয়েছি। এখানে আমরা সাইড নোটে লিখতে পারি মান বসিয়ে, অর্থাৎ x ও y এর মান বসিয়ে, এভাবেও লিখতে পারি x ও y এর মান বসিয়ে। অবশ্যই তোমরা এটা সাইড নোটে লিখে দেবে। দেখো এখন আমরা কিন্তু যোজন বিয়োজন করতে পারি। তাহলে যোজন বিয়োজন করি। দেখো যোজন বিয়োজন কি? প্রথমে লব যোগ হর, এটা লবে লিখতে হবে। লিখি লব প্রথমে sec b মাইনাস tan b, এটা লব, প্লাস যোজনে প্লাস সাইন, যোজনে যোগ, অর্থাৎ প্লাস হর লিখি, হর হচ্ছে sec b প্লাস tan b বাই, আবার লব লিখি প্রথমে sec b মাইনাস tan b মাইনাস হর কি? হর হচ্ছে sec b। দেখো এখানে প্লাস সাইন, অর্থাৎ এই প্লাস সাইন, এই যখন বিয়োজনের মাইনাস সাইন দিয়েছি সুতরাং এই প্লাস সাইন পরিবর্তন হবে, তাহলে প্লাস হবে মাইনাস, অর্থাৎ মাইনাস tan b হবে, tan b। আমরা ব্র্যাকেট দিয়ে করতে পারি কিন্তু সরাসরি করে দিলাম। সরাসরি করলে একটি লাইন কম লেখা হয়। তাহলে দেখো এখানে রাইট সাইডেও আমরা যোজন বিয়োজন করি। প্রথমে লব লিখি, এই লব প্লাস হর হচ্ছে 2 + √3, যোজন প্লাস বিদায় সাইন পরিবর্তন হয় না, কারণ প্লাসের সাথে
প্লাস বা মাইনাস গুণ করলে, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, মাইনাস গুণ করলে মাইনাস হয়। এখানে যেহেতু যোজন এখানে প্লাস সাইন হরে, সুতরাং হরের রাশির কোনো সাইন পরিবর্তন হয়নি। এখানে লব হচ্ছে 2 মাইনাস রুট 3, এখন বিয়োজনে মাইনাস সাইন, তাহলে 2 এখানে প্লাস সাইন পরিবর্তন হবে, মাইনাস হবে রুট 3। দেখো এখানে কি হয়, এখানে প্লাস রুট 3 মাইনাস রুট 3, অর্থাৎ প্লাস রুট 3 কে মাইনাস রুট 3 চলে গেল, কিছু থাকবে না। এখানে 2 মাইনাস 2, এখানে প্লাস 2 থেকে মাইনাস 2 চলে যাচ্ছে। এখন কি হবে দেখো, এখানে আমরা সাইড নোটে লিখি যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, আমরা লিখলাম সাইড নোটে যোজন বিয়োজন করে। দেখো এখানে কি হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি tan b হচ্ছে মাইনাস, এটা প্লাস tan b। এখানে দেখো sec b হচ্ছে এখানে মাইনাস, এখানে sec b হচ্ছে প্লাস, সুতরাং এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস করলাম। দেখো লবে কি হয়, লবে থাকবে sec b, এখানেও sec b, অর্থাৎ এটা যদি a হয় এটা a হবে 2a, অর্থাৎ 2 sec b হবে। হরে কি হবে দেখো, হরে হবে মাইনাস 2, এখানে tan b, এখানে tan b, যেহেতু দুইটাই মাইনাস, সুতরাং মাইনাস 2 tan b, এটা হলো হরে ইকুয়াল। এখানে লবে কি হবে দেখো, 2 এর সাথে 2 প্লাস, অর্থাৎ 4 হবে, বাই হরে কি হবে দেখো, এখানে মাইনাস রুট 3 মাইনাস রুট 3, অর্থাৎ মাইনাস 2 রুট 3 হবে। দেখো উভয় পক্ষে মাইনাস সাইন আছে, তাহলে উভয় পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করব, তখন প্লাস হবে। অথবা উভয় পক্ষ থেকে মাইনাস যেহেতু সাইন, সুতরাং মাইনাস সাইন বাদ দিয়ে লিখতে পারি। এখন এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এই 2 কে এই 2 দ্বারা ভাগ করলাম, এই 2 দিয়ে এই এখানে আছে 4 কে ভাগ করি। দেখো 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 হবে। এখানে কি থাকে দেখো, এখানে sec b, এখানে tan b। sec থিটার সূত্র আমরা কি জানি দেখো, আমরা সূত্রটি একবারে লিখে দেই। sec থিটা হচ্ছে 1/cos থিটা, তার লিখি cos b 1/cos b হবে। এখানে tan b আছে, tan b এর সূত্র কি লিখি, sin b/cos b, এটা হলো tan b সূত্র ইকুয়াল। এখানে কি উভয় পক্ষ থেকে মাইনাস সাইন বাদ দিয়ে দিলাম, 2/√3 আছে এখানে, বা দেখো আমরা এই যে বাই চিহ্ন, এটা ভাগ চিহ্ন, ভাগ চিহ্নটাকে গুণ দিব, গুণ দিলে কি হবে, এখানে হর যে আছে, এই হর যে ভগ্নাংশ আছে, এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে, অর্থাৎ এটা এই cos লব হবে, এই সাইন হর হবে। তাহলে কি হয় দেখো, দেখো এখানে কি হয়, 1 এখানে cos b, আমরা লব লিখলাম, এই ভাগ চিহ্নটা আমরা গুণ দিলাম, গুণ দিলে কি হবে দেখো, এখানে cos হচ্ছে হর, সুতরাং cos লব হলো, এখানে sin b হচ্ছে লব, এটা হর হবে ইকুয়াল। এখানে কি আছে রাইট সাইডে 2/√3। তাহলে এখানে কি হয় দেখো, এই cos b কে এই cos b ভাগ, তাহলে কি থাকে সেটা লিখি আমরা, বা দেই। এখানে 1 এখানে sin b আছে, sin b ইকুয়াল, এখানে 2/√3। দেখো এখানে 1/sin b, এখানে 2/√3। এখন আমরা sin 1/sin b ইকুয়াল cosec b লিখতে পারি, অথবা আমরা এটা বিপরীতকরণ করতে পারি। আমরা বিপরীতকরণ করি, তাহলে কি হবে, এখানে হবে sin b ইকুয়াল √3/2। এখন সাইন কত ডিগ্রিতে √3, যেহেতু এটা সাইন, সুতরাং এখানে সাইন কত ডিগ্রিতে √3/2 হবে সেটা আমরা বের করব। তাহলে বের করি দেখো, অর্থাৎ কোণের অনুপাত প্রথমে আমরা লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এগুলো আমরা কোণের অনুপাত জানি। সাইন থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, এটা 2, 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে 3, এখানে 90 ডিগ্রি, এখানে 4। দেখো এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ করব এবং ভাগফলকে বর্গমূল করব। দেখো এখানে 3 আছে, এখানে যেহেতু 3 √3 দেওয়া, তাহলে 3 কে ভাগ দেওয়া, তাহলে 3 কে আমরা ভাগ দেবো। দেখো এখানে কত ডিগ্রি, sin 60 ডিগ্রি ইকুয়াল, এখানে 3 কত দিয়ে ভাগ দেবো, 4 দ্বারা ভাগ করি, ভাগফলকে বর্গমূল। দেখো 3 কে এই বর্গমূল যেটা, এটা লব এবং হরে দিয়ে দিই, তাহলে লবে দিলে হবে √3, হরে যদি আমি বর্গমূল করি অর্থাৎ 4 কে, তাহলে 2 হবে। তাহলে আমরা পেয়েছি sin 60 ডিগ্রি ইকুয়াল, মানে sin 60 ডিগ্রিতে আমরা পেয়েছি √3/2 এখানে। সুতরাং আমরা sin 60 ডিগ্রি
√3/2 পরিবর্তে sin 60 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন দেখো এখানে উভয় পক্ষে সাইন, এখানে সাইন, এখানে সাইন, অর্থাৎ উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে বা ভাগ করলে কি হবে, b = 60 ডিগ্রি। এখানে বলেছে দেখো দেখাও যে b = 60 ডিগ্রি, এখানে শুড লিখতে পারি বা শোন, SHOWN শোন লিখতে পারি। দেখো অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা নম্বর গ করব। তার পূর্বে দেখো এখানে আমরা কিন্তু বিপরীতকরণ করে আমরা x y মান বের করে বসিয়ে আমরা করতে পারতাম। তার একটু হিন্টস দেই কিভাবে করতে হবে। দেখো দেখো যোজন বিয়োজন করি তাহলে কি পাই। দেখো যোজন বিয়োজন করলে প্রথমে লব লিখলাম প্লাস হর লিখি, বাই লব লিখলাম মাইনাস হর লিখি, পরিবর্তন হবে প্লাস সাইনের পরিবর্তন মাইনাস সাইন। এখানেও তদ্রূপ যোজন বিয়োজন যদি করি তাহলে কি হবে, 2 - √3 প্লাস 2 প্লাস √3 বাই, এটা আবার লিখি 2 - √3, প্রথমে লব লিখতে হবে মাইনাস √3 মাইনাস 2 হবে। এটা হলো যোজন বিয়োজন করলাম এটা। এখন দেখো এখানে কি বাদ যায়, এখানে y হচ্ছে মাইনাস, এখানে প্লাস, এখানে x হচ্ছে মাইনাস, এখানে x হচ্ছে প্লাস, এখানে দেখো এটা √3 মাইনাস √3 প্লাস, এখানে দেখো এই 2 মাইনাস 2 প্লাস, তাহলে কি থাকে, এখানে থাকে 2x বাই এখানে মাইনাস 2y ইকুয়াল, এখানে কি হয় দেখো 2 সাথে 2 প্লাস করি 4 বাই এখানে কি হবে √3 মাইনাস √3 মাইনাস √3 অর্থাৎ মাইনাস 2 √3 হবে। এখন এখানে 2 দিয়ে এই 4কে ভাগ দেই তাহলে 2 হবে, এই 2 দিয়ে আমরা এই 2কে ভাগ দেই 1 হবে। সুতরাং আমরা কি এখানে পেয়েছি, দেখো এখানে মাইনাস এখানে মাইনাস, উভয় পক্ষকে আমরা -1 দ্বারা যদি গুণ করি তাহলে হবে এখানে x/y ইকুয়াল এখানে 2/√3। দেখো এখন আমরা x y এর মান বসাতে পারি। এখানে যদি আমরা x y এর মান বসাই, x এর মান কি দেখো, এখানে x এর মান আমরা বসিয়ে দিই, x এর মান কি sec b বাই y এর মান কি tan b, আমরা লিখতে পারি ইকুয়াল এখানে 2/√3। এখন আমরা এটা বিপরীতকরণ করতে পারি, অথবা sec b এর সূত্র, sec θ এর সূত্র আমরা লিখেছিলাম 1/cos θ, অর্থাৎ 1/cos b হবে, এখানে sin b/cos b। অথবা আমরা এটা যদি বিপরীতকরণ করি তাহলে কি হবে, বিপরীতকরণ করলে হবে প্রথমে লব হবে, অর্থাৎ tan b লব হলো, আবার sec b এটা হর হবে, এখানে √3/2 হবে। এটা বিপরীতকরণ করলাম। দেখো এখানে যদি আমরা লিখি বিপরীতকরণ করে, এখন আমরা কিন্তু tan b এবং sec b সূত্র লিখতে পারি। tan b সূত্র কি, tan θ হচ্ছে sin θ/cos θ, তাহলে আমরা একবারে লিখতে পারি sin b/cos b। দেখো ইনটু দেই, এটা sec b সূত্র হচ্ছে 1/cos b। দেখো 1/cos b, অর্থাৎ আমরা যদি এভাবে লিখি বিপরীতকরণ করি cos b/1 এটা লিখতে পারি আমরা। এখানে যে বাই চিহ্ন, এই বাই চিহ্নটা আমরা গুণ দিলাম, গুণ দিলে হবে কি, এখানে যে হরে sec b আছে, এই sec bটা 1/cos b হলো, সেটা বিপরীতকরণ হলো, অর্থাৎ বা ব্যস্তকরণ হলো, হর লব হলো, হর লব হলো। এখানে দেখো √3/2, এখানে cos b কে cos b দ্বারা ভাগ, অর্থাৎ sin b ইকুয়াল √3/2, sin b ইকুয়াল √3/2। এখানে দেখো আমরা sin b এর মান এখানে প্রমাণ করেছি, অর্থাৎ sin b ইকুয়াল sin 60 ডিগ্রি, সুতরাং b ইকুয়াল 60 ডিগ্রি। এভাবেও আমরা করতে পারবো, অর্থাৎ শুধুমাত্র এই যে মান দেওয়া আছে এই মান শুধুমাত্র আমরা যোজন বিয়োজন করে প্রমাণ করতে পারি। অর্থাৎ এই তৃতীয় নিয়ম, মানে প্রথম নিয়ম দেখালাম, দ্বিতীয় নিয়ম, এখানে তৃতীয় নিয়ম, এভাবে করতে পারবে। এখন দেখো নম্বর গ, দেখো এখন দেখো নম্বর গ, লিখি গ নম্বর। দেখো গ নম্বরে কি দেওয়া আছে, উদ্দীপকের তথ্য হতে sin a প্লাস cos a এর মান নির্ণয় করে। এখানে sin a cos a, অর্থাৎ সূক্ষ্মকোণ এখানে a আছে sin এবং cos এর সাথে। সুতরাং আমরা a কোথায় আছে দেখো, এখানে cos sec a মাইনাস cot a এটা দেওয়া আছে, এটা থেকে করব। তাহলে আমরা করি, দেখো এখানে দেওয়া আছে, লিখি দেওয়া আছে দেখো দেওয়া আছে কি সেটা লিখি, দেওয়া আছে cosec a মাইনাস
কট এ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/√3 এটা দেওয়া আছে। কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/√3। প্রদত্ত রাশি আছে সাইন এ প্লাস কজ এ, এর মান বের করতে হবে। দেখো প্রথমে আমরা কি সূত্র জানি সেই সূত্রগুলো অবগত হই, যেখানে কোসেক এ এবং কট এ অর্থাৎ কোসেক থিটা কট থিটা আছে। সুতরাং আমরা সূত্র জানি কোসেক থিটা মানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা 1 ইকুয়াল 1, এটা আমরা সূত্র জানি। তাহলে আমরা এই সূত্র অনুসারে করব। আবার এখানে আমরা এই সূত্রটি এভাবে লিখতে পারি, কোসেক থিটা হোল স্কয়ার দিতে পারি মাইনাস কট থিটা হোল স্কয়ার দিতে পারি ইকুয়াল 1। এখন দেখো এটাকে আমরা সূত্র অনুসারে লিখতে পারি। যদি কোসেক থিটাকে এ হয় তাহলে এ স্কয়ার, এখানে মাইনাস সাইন যেহেতু মাইনাস, এখানে মাইনাস, এটাকে বি মনে করে বি স্কয়ার হবে, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এভাবে আমরা সূত্রটা লিখতে পারবো ইকুয়াল 1। দেখো এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বসিয়ে আমরা যদি ভাগ দেই তাহলে প্লাসের মান বের হবে। এখানে মাইনাসের মান, এখানে প্লাসের মান বের করলাম, এটা থেকে সূত্র থেকে দুইটা যোগ বিয়োগ করে আমরা সাইন থিটা বা কস থিটার মান বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে করতে হবে। তাহলে লেখা হলো দেওয়া আছে এটা, তাহলে আমরা জানি লিখি, যেহেতু সূত্র সুতরাং সূত্রতে আমরা জানি লিখতে হবে। আমরা জানি, দেখো আমরা কি জানি, এখানে আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, তাহলে আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। দেখো এখানে কোসেক এ কে যদি আমরা এটাকে এ মনে করি, কটকে যদি আমরা বি মনে করি, কট একে বি মনে করি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হবে, অর্থাৎ এই সূত্র অনুসারে আমরা লিখতে পারবো। তাহলে লিখে দিই এই সূত্র অনুসারে। দেখো তাহলে কি হবে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এ হচ্ছে এখানে কোসেক এ প্লাস বি হচ্ছে কট এ প্লাস বি ইন্টু এ হচ্ছে কোসেক এ মাইনাস বি হচ্ছে কট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এখানে রাইট সাইডে 1 আছে, 1 লিখে দিলাম। দেখো এখানে 1 নংয়ে অর্থাৎ কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3, এটাকে যে 1 নং দিয়েছি, এই অর্থাৎ কোসেক এ মাইনাস কট এর মান হচ্ছে 4/3, এখানে আমরা মান বসিয়ে দিতে পারি। তাহলে মান বসিয়ে দিই, দেখো কি হয়, লিখি কোসেক এ প্লাস কট এ ইন্টু এখানে মান হচ্ছে ইন্টু দেই 4/3 ইকুয়াল 1। দেখো আমরা শুধুমাত্র কোসেক এ প্লাস কটের মান বের করব, এখানে 4/3 এটা বাড়তি আছে, সুতরাং এটাকে আমরা বাদ দিব। আমরা যদি 4/3 কে বাদ দেই, এখানে দেখো গুণ আছে এটার সাথে, গুণের বিপরীত ভাগ, সুতরাং এটা দিয়ে আমরা ভাগ দিতে পারি। অর্থাৎ এভাবে করতে পারি, উভয় পক্ষকে 4/3 দ্বারা ভাগ করে, তাহলে 1/4/3 হবে। আবার এখানে দেখো যেহেতু একটা ভগ্নাংশ, তার এই ভগ্নাংশের, তাহলে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ আমরা যদি গুণ করি, অর্থাৎ 3/4 দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তাহলেও এটা বাদ যাবে। তাহলে আমরা গুণ করে দেখাই, কারণ ইতিপূর্বে আমি ভাগ দিয়ে দেখিয়েছি, এখন দেখো গুণ করে দেখাই ভগ্নাংশ থাকলে কি হয়। আমরা গুণ করি, কোসেক এ প্লাস কট এ ইন্টু এখানে লেফট সাইডে দেখো 4/3 এটা আছে, গুণ এটার বিপরীত ভগ্নাংশ মনে করব 3/4 গুণ করলাম ইকুয়াল 1 গুণ 3/4। তাহলে এখানে লিখতে পারি উভয় পক্ষকে 3/4 দ্বারা গুণ করে, এখানে অবশ্যই সাইড নোট লিখে দিতে হয়, তাহলে ভালো হয়। দেখো এখানে 4 কে 4 দ্বারা ভাগ 1 হবে, 3 কে 3 দ্বারা ভাগ 1 হবে, 1 এর সাথে 1 গুণ করলে এখানে 1 হবে, 1 এর সাথে এই রাশি গুণ করলে এই রাশিটিই হবে লেফট সাইডে। তাহলে লিখি রাশিটি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, দেখো কোসেক এ প্লাস কট এ ইকুয়াল, দেখো 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, 3/4, যেহেতু বড় সংখ্যা 1 এর সাথে গুণ করলে এই বড় সংখ্যাটাই হবে, তাহলে 3/4 লিখি, 3/4। অর্থাৎ এখানে যে ভগ্নাংশ যে 1 গুণ করলে এটাই হবে 3/4। এটাকে আমরা 2 নং দেই, এটা হচ্ছে 1 নং, এটা 2 নং। এখন 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি, দেখো এখানে কট এ, এখানে কট এ মাইনাস, এখানে প্লাস, সুতরাং যোগ করলে এই কটে বাদ যাবে, তাহলে কি হবে 2 কোসেক এ হবে ইকুয়াল 4/3, 3/4 এটা প্লাস হবে। তাহলে আমরা লিখি 1 ও 2 যোগ করে পাই 2 নং
যোগ 1 নং অথবা 1 নং যোগ 2 নং করে পাই। আমরা সংক্ষিপ্ত লিখি 1 নং যোগ 2 নং করে পাই। দেখো কি হবে 1 নং এর সাথে 2 নং যোগ করলে আমরা লেফট সাইড প্রথম 2 নং 1 নং যোগ 2 নং বলছি, সুতরাং 1 নং এর লেফট সাইড লিখি। প্রথমে 1 নং এর লেফট সাইড লিখি কোসেক এ মাইনাস কট এ প্লাস 2 নং এর লেফট সাইড লিখি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 1 নং এর আমরা রাইট সাইড লিখি। দেখো 4/3 প্লাস 2 নং এর রাইট সাইড লিখি 3/4 আমরা প্লাস করব। দেখো এখানে কটে আছে মাইনাস, এখানে কটে প্লাস, তাহলে এটা থেকে এটা মাইনাস গেল। তাহলে কি থাকে দেখো, এখন এখানে কোসেকে আছে, এখানে কোসেকে দুইটাই প্লাস, এটাকে এ মনে করলে এটাকে এ মনে করা হবে, তাহলে এর সাথে এ প্লাস করলে 2a হবে, অর্থাৎ 2 কোসেকে হবে ইকুয়াল কি হবে দেখো রাইট সাইডে আমরা এখানে 3 এবং 4 দুইটা ভিন্ন রাশি দেখতে পাচ্ছি, সুতরাং 3 এবং 4 এর লসাগু বের করতে পারি। 3 এবং 4 এর লসাগু হবে কি, এই দুইটি সংখ্যাকে গুণ করলে যে গুণফল হবে সেটাই হবে লসাগু, সুতরাং লসাগু হবে 12। দেখো আমরা যে লসাগু পেয়েছি সেই লসাগুকে এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 3 দিয়ে এই লসাগুটাকে ভাগ করি। দেখো 3 দ্বারা এটাকে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে আমরা এই 4কে গুণ করব, তাহলে হবে 16। এখানে মাস সে প্লাস সাইন দেই, এখানে যে সাইন আছে সেই সাইন দিলাম। দেখো এখন আবার 4 দিয়ে ভাগ দেই, 4 দিয়ে যদি 12কে ভাগ করি 4 দিয়ে, তাহলে 3 হবে, সুতরাং 3 সাথে এই 3 এখানে লব হচ্ছে 3 সাথে 3 গুণ করি, তাহলে 9 হবে। অথবা আমরা যে লসাগু পেয়েছি সেই লসাগু প্রত্যেকটা ভগ্নাংশের সাথে গুণ করে গুণফল এটা, অর্থাৎ 16 প্রথম ভগ্নাংশে পেতাম, অথবা পরেরটা পেতাম 9। অথবা আমরা যখন এখানে 12 হয়েছে, তাহলে 12 3 দিয়ে ভাগ দিলে 4 হবে উত্তর, আবার 4 দিয়ে ভাগ দিলে 3 হবে, কারণ এটা দুইটি মাত্র সংখ্যা, এটাই। তাহলে কি হয় দেখো এখানে কোসেক ইকুয়াল কি হবে, এটার সাথে এটা আমরা প্লাস করি, তাহলে হবে 25। এখানে 12 আছে, সুতরাং 12 লিখে দেই, এটা লিখলাম। দেখো এখন কি হবে সেটা দেখো লেফট সাইডে কি আছে, এখানে লেফট সাইড লিখি, লেফট সাইডে আছে 2 কোসেক এ, রাইট সাইডে কি পেলাম আমরা, রাইট সাইড থেকে পেয়েছি 25/12। এখন দেখো আমরা কোসেকের মান বের করব, তাহলে এখানে 2 আছে গুণ আকারে, অর্থাৎ এটা সাংখ্যিক সহগ, সুতরাং 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করলে কি হবে, এখানে হবে কোসেক এ ইকুয়াল 25/2, অর্থাৎ এই 12 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ সরাসরি আমরা লিখে দিতে পারি 24। 12 এর সাথে 2 গুণ করলে 24 হবে। দেখো কোসেকে ইকুয়াল হচ্ছে 25/24, সুতরাং আমরা সাইনের মান বের করব, যেহেতু প্রদত্ত রাশিতে এখানে সাইনের প্লাস কজে আছে, সুতরাং সাইনের মান বের করতে হলে আমরা কোসেকের সূত্র জানি 1/sin a ইকুয়াল এখানে 25/24, এটা এখানে 25/24। দেখো এখানে 1/sin a, এখানে শুধুমাত্র sin a, এটা। তাহলে আমরা এটা যদি বিপরীতকরণ করি, এটা বিপরীতকরণ করলে আমরা কি পাবো দেখো, বিপরীতকরণ অর্থাৎ এই হর লব হবে, অর্থাৎ sin a/1 হয়, 1 দিয়ে sin a কে ভাগ করলে sin a হবে। দেখো এখানে কি হবে, তাহলে 24/25, অথবা আমরা এই মানটি লিখে রাখলে এখানে সূত্র অনুসারেও আমরা করতে পারবো। দেখো এখানে sin a ইকুয়াল আমরা পেয়েছি 24/25। এখন কজের মান বের করব। দেখো সাইনের সাথে কজের সম্পর্কের সূত্র আমরা লিখি, তাহলে আমরা লিখি এখানে আমরা জানি cos স্কয়ার a, এখানে থিটা হচ্ছে a, cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার a। দেখো sin স্কয়ার a এর মান আমরা বের করেছি, বা এখানে স্কয়ার আছে, এখানে দেখো প্রদত্ত রাশিতে স্কয়ার নেই, সুতরাং আমরা স্কয়ার বাদ দেবো, তাহলে উভয় পক্ষে বর্গমূল করবো, তাহলে কি হবে cos a ইকুয়াল এখানে বর্গমূল হবে 1 মাইনাস sin এর কি মান পেয়েছি দেখো 24/25, 24
বাই 25, এখানে দেখো হোল স্কয়ার আছে, আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে পারি। এখন কি হবে দেখো, এখানে আমরা বর্গমূল করি, এখানে 1 মাইনাস 24কে যখন আমরা বর্গমূল করব তখন কি হবে দেখো, 25কে বর্গ করলে হবে 625 এবং 24কে বর্গ করলে কি হবে 576, এটা আমরা পেয়েছি, অর্থাৎ 24 ইন্টু 24। দেখো আমরা এখানে লসাগু করতে পারি। কিভাবে লসাগু করব? এখানে 1 হচ্ছে লব, এর হর হচ্ছে 1, 625 এর লসাগু হবে 625, এটা লসাগু হবে। দেখো এখন এখানে শুধুমাত্র লব 1 আছে, তাহলে যে লসাগু পেয়েছি এটার সাথে গুণ করি, তাহলে কি হবে 1 এর সাথে যদি এই লসাগু গুণ করি 625, তাহলে এখানে 625ই হবে। এখানে দেখো মাইনাস সাইন, এখানে কি হবে, এখানে যদি 625 গুণ করি তাহলে এটা বাদ যাবে, অর্থাৎ এখানে যদি লিখি 625 তাহলে এটা বাদ যাবে, সুতরাং 1 হবে আর কি, ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে 576 হবে, অর্থাৎ 24 এর বর্গ হচ্ছে 576। দেখো আমরা লিখি এখানে কি হয়, এখানে এটা থেকে এটা মাইনাস করি, মাইনাস করলে কি হবে দেখো, সেটা লিখি, হবে 9, হবে 4, অর্থাৎ 49 হলো, এটা থেকে এটা মাইনাস করলাম, এখানে কি, এখানে 625, এখানে এখন এই যে বর্গমূল দিয়েছি, এই বর্গমূল লব এবং হরে বর্গমূল, লবকে যখন বর্গমূল করব তখন হবে 7, হরকে যখন বর্গমূল করব তখন হবে 25। এটা হলো cos এর মান আমরা পেয়েছি। এখন প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, তাহলে লিখি প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, sin a প্লাস cos a, তাহলে আমরা লিখি sin a প্লাস cos a। দেখো আমরা sin এর মান বসিয়ে দিই, sin এর কি মান পেয়েছি আমরা, sin এর মান পেয়েছি 24/25 প্লাস cos এর মান পেয়েছি দেখো 7/25, এখানে 7/25, সুতরাং আমরা এখানে লসাগু করতে পারি। লসাগু দেখো দুটি একই, যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং আমরা এখানে 25 লসাগু পাই। তাহলে দেখো এই যে লসাগু হলো, সেই লসাগুকে এখান থেকে এটা দিয়ে ভাগ দিই 25, প্রথম ভগ্নাংশের হর দিয়ে, অর্থাৎ 25 দিয়ে 25কে ভাগ করলে 1 হবে ভাগফল 1 হলে যে ভাগফল হয়েছে সেই যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করছে সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করি, তাহলে 24 এর সাথে গুণ করলে 124 হবে, প্লাস দেখো এখানেও একই 25, সুতরাং 1 হবে ভাগফল, 1 দিয়ে 7কে যখন গুণ করব 7 হবে, ইকুয়াল কি হবে, এটার সাথে এটা প্লাস করি, তাহলে হবে 31/25, এটা হচ্ছে অ্যান্সার প্রদত্ত রাশির। আবার আমরা এখানে মানে সাইনের যে সূত্র জানি 1/cosec এভাবে আমরা লিখতে পারি, আবার cos 1/sec এভাবে আমরা লিখতে পারি। দেখো 1/cosec আমরা কোসেকের মান পেয়েছিলাম এখানে 25, এখানে এটা 25/24, এটা আমরা এখানে লিখতে পারতাম 25/24, এখানে বসিয়ে দিতাম। আবার সেকে অর্থাৎ cos এর মান পেয়েছি, cos = 1/sec, অথবা আমরা sec² - tan² এই সূত্র অনুসারে আমরা করতে পারবো। দেখো এত জটিলভাবে আমরা করতে যাব না, আমরা যে সূত্র অনুসারে করেছি সেভাবে করব। অথবা দেখো এর বিকল্প নিয়ম কিভাবে করতে হয় দেখো, তাহলে দেখো বিকল্প নিয়ম করে দেখাই, লিখি তাহলে। দেখো নম্বর গ, এখানে গ নম্বরে দেওয়া আছে কি সেটা দেখো, এখানে সাইন এবং কজে, সুতরাং এর সম্পর্ক আছে এটাই, তাহলে আমরা লিখি দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি কোসেক a মাইনাস কট a ইকুয়াল 4/3, এটা দেওয়া আছে। এবং প্রদত্ত রাশি কি সেটা দেখো, সাইন a প্লাস কজ a ইকুয়াল, এটার মান আমরা বের করব, এটার মান নির্ণয় করতে বলেছে। দেখো কোসেক থিটার কি সূত্র জানি আমরা, কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক থিটার সূত্র জানি আমরা 1/sin থিটা, অর্থাৎ এখানে 1/sin a হবে। এখানে দেখো মাইনাস কট এর কি সূত্র জানি, আমরা জানি cos a/sin a ইকুয়াল এখানে 4/3 আমরা লিখে দিলাম। দেখো এখান থেকে আমরা লসাগু করতে পারি। দেখো এখানে sin a, এখানে sin a, সুতরাং লসাগু হবে sin a, লিখি sin a লসাগু।
এখন দেখো এই লসাগুকে প্রথম অঙ্কের হর দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল হবে 1, অর্থাৎ sin a কে sin a দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে। 1 দিয়ে লবকে গুণ করি, অর্থাৎ যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করছি সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করি, তাহলে 1 হবে। দেখো এখানে মাইনাস সাইন, এখানে sin a হচ্ছে হর, এই লসাগু হচ্ছে sin a, sin a কে এই হর দিয়ে ভাগ করি 1 হবে। 1 দিয়ে এখানে cos a কে গুণ করি, তাহলে এখানে cos a হবে, ইকুয়াল এখানে 4/3। দেখো আমরা এই মান পেয়েছি। এখন আমরা এখান থেকে sin cos a বা sin এর মান বের করব। কীভাবে বের করব দেখো, এখন আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করব, তাহলে বর্গ করি, বা উভয় পক্ষ বর্গ করলে কী হবে, 1 মাইনাস এখানে cos a আছে, এখানে হোল স্কয়ার দেই, বাই এখানে sin a আছে, তাহলে sin a স্কয়ার দেই। এখানে 4 কে বর্গ করলে হবে কি দেখো 16 হবে, বাই 3 কে বর্গ করলে 9 হবে। এখানে লিখি উভয় পক্ষকে বর্গ করে। দেখো আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করেছি, এটা পেয়েছি। এখন এখানে যেহেতু 1 মাইনাস cos a স্কয়ার, অর্থাৎ এটা যদি আমরা 1 মাইনাস cos a কে a মনে করি, তাহলে a স্কয়ার হবে। a স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখো, a স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি a ইন্টু a। a ইন্টু a মানে হচ্ছে এখানে 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস a এভাবে হবে, 1 মাইনাস a ইন্টু a মাইনাস a, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল যেহেতু এটা লিখতে পারি। এখানে sin স্কয়ারের সূত্র, তাহলে sin স্কয়ার আমরা কি সূত্র জানি, sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটার সূত্র জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো যখন 1 মাইনাস cos স্কয়ার থিটা পেয়েছি, সুতরাং আমরা ওই সূত্র অনুসারে লিখে দেবো। তাহলে লিখে দেখো এখানে 1 মাইনাস cos a যেহেতু হোল স্কয়ার আছে অর্থাৎ 2, সুতরাং এইটা দুইবার হবে, তাহলে 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a, যেহেতু এখানে হোল স্কয়ার, বাই এখানে কি হবে দেখো থিটা, এখানে যেহেতু sin স্কয়ার a, সুতরাং sin স্কয়ার a অর্থাৎ sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়। দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে যেহেতু আর স্কয়ার, সুতরাং 1 কে স্কয়ার দিতে পারি, cos a এখানে স্কয়ার থিটা আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি সূত্র, a প্লাস b, b হচ্ছে এখানে cos থিটা ইন্টু আবার a মাইনাস b, b হচ্ছে cos থিটা, a হচ্ছে এখানে 1। দেখো এই সূত্র অনুসারে আমরা এখানে লিখে দেব, তাহলে লিখি এখানে প্রথমে সূত্র অনুসারে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা, থিটা আছে এখানে a ইকুয়াল এখানে 16/9 পেয়েছি। দেখো এখানে যেহেতু এখানে পাওয়ার cos এর পাওয়ার হচ্ছে 2, এখানে 1 কেও পাওয়ার 2 মনে করবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো লবে কি হলো, লবে হচ্ছে 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a বাই এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে লিখি, এইখানে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b হচ্ছে cos a ইন্টু a মাইনাস b হচ্ছে 1, b হচ্ছে cos a, a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম, ইকুয়াল এখানে রাইট সাইডে যা দেওয়া আছে সেটাই লিখি 16/9। দেখো এখানে cos a কে cos a দ্বারা ভাগ, এখানে 1 মাইনাস cos a কে 1 মাইনাস cos a দ্বারা ভাগ, এটা বাদ যায়, থাকবে কি সেটা লিখি। দেখো কি থাকে, বা লেফট সাইডে থাকে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a, এটা রাইট সাইডে যা আছে তাই লিখি 16/9। এখন আমরা এটা যোজন বিয়োজন করতে পারি, যোজন বিয়োজন করলে এখানে cos a মান বের করতে পারবো। তাহলে যোজন বিয়োজন করি, দেখো প্রথমে যোজন, অর্থাৎ লবে যোজন হবে, হরে বিয়োজন হবে। সুতরাং যোজন কি, লব প্লাস হর যোজন, বাই হরে হবে লব মাইনাস হর। সুতরাং আমরা লিখি লব হচ্ছে 1 মাইনাস cos a, এটা লব, প্লাস প্লাস হচ্ছে যোজনের প্লাস, হর কি 1 প্লাস cos a, বাই আবার লব লিখি 1 মাইনাস cos a, লব হর, হর আছে 1 প্লাস cos a, তাহলে 1 প্লাস প্লাস এখানে প্লাস সাইন, প্লাসের জন্য সাইন পরিবর্তন হবে, দেখো এখানে প্লাস, সুতরাং মাইনাস হবে cos a। দেখো এখানে যোজন বিয়োজন করি, যোজন হচ্ছে 16 প্লাস 9 বাই 16 মাইনাস 9, তাহলে কি হয় দেখো সেটা লিখি। এখানে দেখো এখানে cos a, এই cos a বাদ যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাই এখানে 1 বাদ যাবে, এটা মাইনাস এখানে প্লাস, সুতরাং কি থাকে দেখো লব, লব হয় 2, হর কি হয় দেখো cos এর সাথে cos a মোট হবে -2 cos a হবে, কারণ এখানে cos a মাইনাস দেওয়া, তাই -2 cos a। এখানে রাইট সাইডে কি হবে দেখো, এটার সাথে এটা প্লাস করি, তাহলে হবে 25 বাই এটা থেকে এটা মাইনাস করি, তাহলে কি হবে 7, এখানে
25/7 হলো। বিপরীতকরণ করি 1/cos a, শুধু মাত্র আমাদের cos এর মান বের করতে হবে, এখানে 1/cos a, বিপরীতকরণ করি। তাহলে বিপরীতকরণ করলে কি হবে, আমরা জানি বিপরীতকরণ হচ্ছে লব হর হবে এবং হর লব হবে, অর্থাৎ এখানে হর আছে মাইনাস cos a, এটা হবে লব, অর্থাৎ মাইনাস cos a হবে, এটা লব হলো, এখানে মাইনাস 1 হবে, এখানে হর। সুতরাং আমরা 1 দিয়ে যদি cos a কে ভাগ করি তাহলে এখানে শুধুমাত্র cos a হবে, তাহলে আমরা cos a লিখে রাখি ইকুয়াল, দেখো এখানে রাইট সাইডে কি হয়, রাইট সাইডে 7/25 হবে, দেখো এখানে মাইনাস cos a, এখানে কিন্তু প্লাস cos a মান, এখানে মাইনাস cos a মান আমরা এভাবে লিখে দিতে পারি, মাইনাস cos এখানে মাইনাস সাইন দিয়ে বাহিরে মাইনাস সাইন দিয়ে আমরা মান বসাতে পারি, অথবা উভয় পক্ষ -1 দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, দেখো -1 দ্বারা গুণ করলে এখানে মাইনাসের সাথে এই মাইনাস গুণ হবে, মাইনাস গুণ করা যাবে, হবে cos a ইকুয়াল, এখানে -1 গুণ করলে হবে 7/25, -1 যদি গুণ করি এখানে প্লাস সাইন যেহেতু সুতরাং প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে। এখন cos এর মান পেয়েছি আমরা এটা, এখন আমরা sin এর মান বের করব। দেখো আমরা কিভাবে sin এর মান বের করব, আমরা জানি যে দেখো আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 - cos স্কয়ার থিটা, সুতরাং এখানে থিটা আছে কিন্তু a, এখানে থিটা আছে a, সুতরাং আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা অর্থাৎ sin স্কয়ার a, এটা লিখতে পারি sin স্কয়ার a ইকুয়াল 1 - cos স্কয়ার a, cos স্কয়ার a। এখন আমরা মান বসিয়ে দিই, দেখো মান বসিয়ে দিই, এখানে 1 আছে, 1 লিখি, এখানে মাইনাস সাইন, cos এর কি মান পেয়েছি, দেখো cos এর মান পেয়েছি -7/25, সুতরাং আমরা মান বসিয়ে দিই -7/25, এটা মান, এটা কি স্কয়ার, এখানে স্কয়ার দিলাম, দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ার দিয়েছি। এখন এখানে স্কয়ার আছে, দেখো আমরা কি পাই এখানে সেটা লিখব, বা এখানে sin স্কয়ার a, এখানে sin স্কয়ার a, আচ্ছা লিখে দেই প্রথমে, এখানে লেফট সাইড লিখলাম, এখন রাইট সাইডে দেখো 1 মাইনাস, এখানে দেখো মাইনাস কে স্কয়ার, অর্থাৎ মাইনাস কে স্কয়ার দিলে কি হবে, মাইনাস কে স্কয়ার দিলে হবে ইকুয়াল মাইনাস ইন্টু মাইনাস, অর্থাৎ প্লাস হবে, দেখো মাইনাস কে স্কয়ার দিলে প্লাস হয়। 25 কে স্কয়ার দিলে কি হবে, এখানে 7 আছে, 7 কে স্কয়ার দিলে হবে 49 লিখলাম, দেখো এখানে 25 কে স্কয়ার দিলে হবে কি 625 হবে। এখন আমরা এখানে লসাগু করতে পারি, দেখো লসাগু কি হবে, এখানে আছে 625, এখানে 1 আছে লব, এটার হর আছে 1, সুতরাং 1 এবং অর্থাৎ হর যে 1 হবে, অর্থাৎ এই 1 হবে 1, এই 1 এই 625 এর লসাগু কত, এখানে 1 না লিখলেও হবে, অর্থাৎ আমরা তো জানি যে কোনো একটা রাশি বা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকলে সেইটার হর হচ্ছে 1, সুতরাং 1 এবং এখানে 625 এর লসাগু হবে এটাই 625, আমরা লসাগু লিখলাম। এখন যে লসাগু পেয়েছি সেই লসাগুটা এটার সাথে গুণ করি 1 এর সাথে, তাহলে হবে 1 এর সাথে গুণ করে 625, এখানে দেখো মাইনাস সাইন, এখানে যদি আমরা 625 এখানে গুণ করি তাহলে এটা বাদ দেওয়া হবে, এই 625 কে এটা দ্বারা ভাগ হবে, 625 দ্বারা 1 হবে, 1 যে ভাগফল হলো 1 দিয়ে আমরা 49 কে গুণ করবো, তাহলে 49 হবে। দেখো এখন কি হবে, এখন এটা থেকে এটা মাইনাস করি, তাহলে হয় 576 বাই এখানে 625, এটা হলো, এখানে কিন্তু সাইন স্কয়ার ইকুয়াল এটা, তাহলে অর্থাৎ সাইন ইকুয়াল করবো, এখানে স্কয়ার আমরা বাদ দেবো, উভয়কে বর্গমূল করবো, তাহলে কি হবে, বর্গমূল করলে সাইন a ইকুয়াল, এখানে সাইন স্কয়ার a ইকুয়াল হচ্ছে এটা, তাহলে সাইন ইকুয়াল কি হবে, দেখো উভয়কে বর্গমূল করি, আমরা বর্গমূল করে দিয়েছি, এখানে দেখো রাইট সাইডে 576 আছে, সেটা লিখে রাখি 576, এটা হচ্ছে রাইট সাইডে, বাই এখানে কি দেখো 625, এটাকে বর্গমূল, অর্থাৎ বর্গমূল লব এবং হরে, তাহলে এখানে কি হবে, দেখো এখন লেফট সাইডে বা সাইনে আছে, সাইনে ইকুয়াল, দেখো রাইট সাইডে ওইটাকে এই সংখ্যাটিকে 576 কে যদি বর্গমূল করি তখন হবে 24, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই, এখন
6 and 25 কে বর্গমূল করলে হবে 25। অতএব sin a ইকুয়াল আমরা মান পেয়েছি sin a ইকুয়াল 24/25। cos এর মান পেয়েছি cos a ইকুয়াল -7/25। এখন এই মান আমরা প্রদত্ত রাশিতে বসিয়ে পাই। কি পাই দেখো, আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি হচ্ছে এখানে sin a প্লাস cos a, তাহলে লিখি sin a প্লাস cos a। দেখো প্রদত্ত রাশি লিখলাম, এখন মান বসিয়ে দিই। এখানে মান কত, sin এর মান আমরা কি পেয়েছি দেখো, sin এর মান পেয়েছি 24/25, তাহলে বসিয়ে দিই 24/25। এবং cos এর মান পেয়েছি কি দেখো, এখানে cos এ আছে, এখানে মাইনাস, cos এর মান পেয়েছি -7/25। এখানে প্লাসের সাথে মাইনাস গুণ হবে, এই মাইনাসের মাইনাসের গুণ হয়ে মাইনাস হবে 7/25 হবে। দেখো এখন এখানে আমরা লসাগু করতে পারি, এখানে 25 এখানে 25, সুতরাং লসাগু হবে 25। দেখো এখন এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, ভাগফল 1 হবে। 1 দিয়ে যে লসাগুর হর দিয়ে ভাগ করেছে সেই লসাগুর লবের সাথে গুণ করবো, 1 এর সাথে 24 গুণ করলে হবে 24। এখানে মাইনাস আছে। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করি, দেখো এখানে দেখিয়ে দিই 25 হচ্ছে এখানে লসাগু, দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 25, ভাগফল হবে কত 1। দেখো এই যে ভাগফল হয়েছে সেই ভাগফল যে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছে সেই ভগ্নাংশের লবের সাথে গুণ হবে, অর্থাৎ 7 এর সাথে যদি 1 গুণ হয় তাহলে 7ই হবে। এটা হলো। এখন 24 থেকে 7 মাইনাস করবো, কত হবে দেখো 17 বাই এখানে 25। এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমরা প্রথম নিয়মে, অর্থাৎ এই বিকল্প নিয়ম করার পূর্বে যে প্রথম নিয়ম দেখিয়েছি সেটা অ্যান্সার পেয়েছি 31/25। এখানে অ্যান্সার হলো 17/25। অর্থাৎ এই যে কোনো এক নিয়মে করলেই এর অ্যান্সার সঠিক হবে। অর্থাৎ আমরা যে কোনো এক নিয়মে করে দেব, অর্থাৎ দুইটি মান ভিন্ন আসা সত্ত্বেও অ্যান্সার সঠিক হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ম্যাথ ক্লাস থেকে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং ম্যাথ ক্লাসের সাথেই থাকো।